সদর উপজেলা যুব দলের বিপ্লবী আহ্বায়ক আব্দুল মামুন সম্রাট এবং জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক কাউসার মাহমুদের বিরুদ্ধে মিথ্যা সাংবাদিক সম্মেলন হচ্ছে, তার প্রতিবাদে আজকে আমরা একটি সাংবাদিক সম্মেলন করতেছি। বন্ধুরা, সাংবাদিক বন্ধুদেরকে আমরা উপস্থিত করেছি, আপনাদেরকে আমাদের সদর উপজেলা যুব দলের পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলন করতেছি। আপনাদেরকে আমরা সদর উপজেলা যুব দলের পক্ষ থেকে এবং রাজবাড়ী জেলা যুব দলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা জানেন, যেহেতু আপনারা রাজপথের রাজবাড়ির আলো বাতাসে সবাই বড় হয়েছেন, আপনারা অনেকেই সুনামের সহিত এখানে দীর্ঘদিন নিজের কাজ করছেন। আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই কথাটাই যে 2021 সালের 4 জানুয়ারি বাংলাদেশ জাতীয় যুবদল নির্বাহী কমিটির থেকে আমাদের একটি কমিটি ঘোষণা করা হয়, 71 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি। তার সাথে সাথে আমাদের 5টি উপজেলার 3টি পৌরসভা 8টি ইউনিট কমিটি 100 ইউনিট কেন্দ্র ঘোষিতভাবে আমাদেরকে দেওয়া হয়। 2021 সালের 4 জানুয়ারি থেকে আজকে 2025 সালের 14 ফেব্রুয়ারি 5 আগস্টের আগে বাংলাদেশ জাতীয় যুবদল রাজবাড়ী জেলা এবং রাজবাড়ী 8টি ইউনিটের 5টি উপজেলা 3টি পৌরসভা সহ 42টি ইউনিয়নের কমিটি রয়েছে। আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েও আমরা সংগঠনকে সংগঠিত করার জন্য তৃণমূল পর্যায়ে আমাদের 42টি যুব দলের ইউনিয়ন কমিটি রয়েছে, ওয়ার্ড কমিটি রয়েছে, থানার সেন্ট্রাল ঘোষিত যে সমস্ত নেতৃবৃন্দ তাদের নেতৃত্বে আমরা সংগঠিত করেছি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে একটি মহল দীর্ঘদিন যুবদল আমরা যখন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। এই আজকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত রাজবাড়ী জেলার সাংবাদিক বন্ধুরা সহ রাজবাড়ীর সমাজের সামাজিক মানুষগুলো, রাজবাড়ির কোনো অন্য সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসন আজ পর্যন্ত বলতে পারবে না বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফরিদপুর বিভাগীয় এবং ঢাকার রাজপথ সহ আন্দোলন সংগ্রামে যথেষ্ট ভূমিকা রেখেছে। আজ পর্যন্ত আপনাদের বোধ হয় কাউ বলে নাই যে যুবদল কারো কাছ থেকে 10টি টাকা নিয়েছে, যুবদল কারো কাছ থেকে একটা গাড়ি নিয়েছে। আমরা আমাদের যুবদল আমাদের কর্মীদের সমন্বয়ে আমরা কর্মীদের অর্থ করে দিয়ে আমরা সমস্ত কর্মসূচি পালন করার চেষ্টা করেছি। আমাদের নেতা আইয়ুব মাহমুদ খোয়েব সাহেব আমাদের সহযোগিতা করেছে। এই পর্যন্ত রাজবাড়ী জেলায় কোনো ব্যবসায়ী, কোনো সামাজিক লোক কেউ বলতে পারবে না যে যুবদল কারো কাছ থেকে 10টা টাকা সংগ্রহ করেছে কিংবা কোনো প্রোগ্রামের জন্য, কোনো আন্দোলন সংগ্রামের জন্য আমরা কারো কাছ থেকে 10টা টাকা আজ পর্যন্ত নেই না। যুবদলের এই কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ জাতীয় যুবদল নির্বাহী কমিটি এবং দেশের নায়ক তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজবাড়ী জেলা যুবদলকে অত্যন্ত সুন্দর একটি সংগঠন হিসেবে আমাদেরকে রাজবাড়ী জেলা যুবদলের নেতৃবৃন্দকে যখন সুনামের সহিত কেন্দ্র সহ তারেক রহমানের কাছে প্রচার হচ্ছে, তখনই একটি কুচক্রী মহল, একটি আমাদের অন্য বিরোধী পক্ষরা এই যুবদলের এই সুনামকে নষ্ট করার জন্য, এই সুনামকে ব্যাহত করার জন্যই আজকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে পরিকল্পিতভাবে আমাদের যুবদলের থানার আহ্বায়ক আব্দুল সম্রাট এবং যুগ্ম আহ্বায়ক সহ আমাদের নেতৃবৃন্দের একটা মিথ্যা সাংবাদিক সম্মেলন করেছে। আমরা আপনাদেরকে উদ্দেশ্যে বলে, আপনারা যা সত্যি, আমরা যদি এই শহরে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না, বাংলাদেশের পুলিশ অনেকেই পালিয়েছিলেন, থানায় পুলিশ ছিল না। আমরা যুবদল রাজবাড়ী এসপি অফিস, রাজবাড়ী থানা এসপি সাহেবের বাসায় আপনারা সাংবাদিক অনেকেই দেখেছেন, আমরা তাদের বাড়ির সামনে, অফিসের সামনে বিভিন্ন সময় আমরা ধারাবাহিকভাবে তাদেরকে প্রোটেকশন দিচ্ছি, রক্ষা করার চেষ্টা করছি, যাতে আইন শৃঙ্খলা রাজবাড়ির কোনো মানুষ তুলে নিতে পারে। আমরা যুবদল সার্বক্ষণিক এই সকল প্রশাসনদের পাশে ছিলাম। আপনি প্রশাসনের বন্ধুদের কাছে জিজ্ঞাসা করতে পারবেন। এবং রাজবাড়ির সমাজে, রাজবাড়ী শহর সহ রাজবাড়ী জেলায়
যাতে কোথাও কোনোখানে বিশৃঙ্খলা তৈরি না হয়, তার জন্য বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের 42টি ইউনিয়ন 5টি ইউনিটের নেতৃবৃন্দ সার্বক্ষণিক তারেক রহমানের নির্দেশে আমরা পরিচালনা করেছি। আমরা বিশ্বাস করি আজ পর্যন্ত যুবদল কোনো কারো ক্ষতি করে নাই, আর কোনো কিছুই মানুষের বিপদের পাশে ছিল। যে কথাটা বলা হচ্ছে টেন্ডারবাজির কথা, আপনি টেন্ডারবাজির ব্যাপারে আসলে ঠিকাদারি কাজ করি না, আমি বুঝি না, আমি আজ পর্যন্ত কোনো অফিসেও যাই নাই, আমার জানা নাই। কিন্তু আমি যতটুকু জানি, যতটুকু মানুষের কাছে শুনতে পারছি, রাজবাড়ির তাদের একটা টেন্ডার হয়েছে, সেটা লটারি হয়েছে। রাজবাড়ি এলজিটিতে লটারি হয়, বিভিন্ন ডিপার্টমেন্টে আমি জানি লটারি হয়। আজ পর্যন্ত আমার নেতা সম্রাট এবং কাউসার আজ পর্যন্ত আমার জানা মতে আমি দেখি নাই আজ পর্যন্ত তাদের কোনো টেন্ডারবাজি করেছে, কোনো কাজ কাম যুবদলের কোনো নেতার নামে আজ পর্যন্ত কোনো অফিসে একটা কাজ আছে। আপনারা বলতে পারবেন না রাজবাড়ী সদর উপজেলা যুবদল, পৌর যুবদল এবং জেলা যুবদল সহ আমাদের 8টি ইউনিয়নের যুবদলের যারা নেতৃত্বে আছেন, কারণ আমি আপনারা রাজবাড়ী জেলায় কোনো অফিসে একটা কাজ করতেছে এটা বলতে পারবেন না। কিন্তু আমাদের এই সুনামকে নষ্ট করার জন্য একটি মহল বিচলিত হয়ে পড়েছে। যুবদল কিভাবে এত শান্ত থাকে, যুবদল কিভাবে আজকে অর্থ সম্পদ নাই, কিভাবে তারা এইভাবে রাজবাড়িতে নেতৃত্ব দিচ্ছে, এইটা নিয়েই তারা আজকে একটা চক্রান্ত লিপ্ত আছে। সেই চক্রান্তের অংশ হিসেবেই আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে ও সাংবাদিক সম্মেলন করেছে। আমরা যুবদলের দেশনায়ক তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে আমাদেরকে বারবার মেসেজ দিচ্ছেন, সেই মেসেজ আমরা আমাদের নেতৃবৃন্দ সহ আমরা তৃণমূলের মানুষের পাশে নেতৃবৃন্দুর কাছে গিয়ে আমরা চেষ্টা করছি মানুষকে ভালোবেসে মানুষের আস্থা রক্ষা করার জন্য, মানুষের পাশে থাকার জন্য। যখন একটি মহল তাদের মানুষের কাছে আস্থা নষ্ট করে ফেলেছে, যখন তারা টাকা ভাগাভাগি নিয়ে ভাইরাল হয়ে যায়, যখন তাদের বিরুদ্ধে অপপ্রচার চলে আসছে, তখন নিজেদের দোষটাকে আমাদের যুবদলের উপর বতরায় তারা নিজেদেরকে পীর সাজাতে চায়, দলবেশ সাজাতে চায়। প্রকৃত মানুষ, রাজবাড়ির মানুষ জানে আমরা এই শহরে ছোট থেকে বড় হয়েছি, আজ পর্যন্ত ছাত্র দল, যুব দল, বিভিন্ন নেতৃত্ব স্থানীয় জায়গা থেকে আপনাদের সাথে মিলেমিশে চলেছি। আমাদের বিরুদ্ধে এই ধরনের কোনো প্রচার থাকলে আপনারা নির্দ্বিধা সাংবাদিকরা দেখতে পারবেন। আমরা আপনাদেরকে বলি, ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে একটা মিথ্যা কথা বলা হয়েছে, আমি নাকি ধাওয়া পড়ার বালি লুটপাটের গডফাদার, আমি নাকি ধাওয়া পড়া 300 বিঘা জমি দখলের গডফাদার। আমার খুব ভালো লাগছে যে বন্ধু এই কথাটা লিখেছেন, তার পরপরই জেলা যুবদল সহ বিএনপি সহ সামাজিক মানুষ এবং আমার খুব আনন্দের বিষয় হচ্ছে যে সাংবাদিক বন্ধুরা এটাকে প্রতিবাদ করেছে। আমার নামে এত সুন্দর করে সাংবাদিকটা লিখেছে, আমার মামা আব্দুল কুদ্দুস বাবু মামা, ওনার লেখাটা আমার দেখছি দলের নেতা কর্মীরা অনেকেই শেয়ার করেছে, সুন্দর লেখা পায়। আমরা গর্বিত যে আমরা এখানে রাজনীতি করে কিছু না পাইলে আপনাদের ভালোবাসা পেয়েছি, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আর আপনারা জানেন রাজবাড়ী গণমানুষের নেতা আলীরাজ মাহমুদ খোয়েম সাহেব এই অঞ্চলে মানুষের অত্যন্ত কাছের মানুষ। উনি মানুষের জন্য সকাল থেকে রাত 3টে পর্যন্ত দেখেন কিভাবে সময় দেয়। যখন রাজবাড়িতে আসেন ওনার বাসা কিন্তু রাত 3টে পর্যন্তই খোলা থাকে। আবার ভোর থেকে মানুষের সাথে কিন্তু সে সুযোগ সময় দেয়, সে শুধু বিএনপির লোকজনের সময় দেয়, এটা কিন্তু ভুল। আমরা বিএনপির দীর্ঘদিনের কর্মী হওয়ার পরও আমরা দেখেছি খোয়েম ভাইয়ের কাছে আসার পরে সামাজিক লোকজনগুলো, এই অঞ্চলের মানুষগুলো ওনার কাছে আসছে, আমরা ওনার সাথে কথা না বলে চলে গেছি। সামাজিক লোকজনের গুলো তো অধিকার আছে একজন নেতার কাছে আসার, আমরা কখনো বিরক্ত করি না। যদি সামাজিক সমস্যা থাকে সেই সমস্যার সমাধান করার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে। তার মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতিবিদ নিয়েও তারা বিভিন্ন সময় অনেক বাজে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, এটাও আমরা প্রতিবাদ জানাই। আসলে হয়েছে কি, যারা মানুষের পাশে থাকে নাই, আন্দোলন সংগ্রামে ছিল না, তারা এখন যদি বড় একটা আশা করে এটা তারা পাবে না। কিন্তু এরা কিভাবে চায়, অন্যায়ভাবে চক্রান্তের মাধ্যমে এই বড় অংশ যারা রাজবাড়ী মানুষের পাশে থেকে নেতৃত্ব দেয়, আলীরাজ মাহমুদ খোয়েম এবং তার সাথে যারা আছে আমরা তাদেরকে নিয়ে
আজকে তারা চক্রান্ত করছে যে এই চক্রান্ত করে যদি খোয়েম সাহেবের ভাবমূর্তি নষ্ট করা যায় এবং খায়রুল আলম বকুল সহ যুব দলের নেতৃবৃন্দ রাজবাড়ী জেলা যারা সুনামের সহিত 5 আগস্ট পর্যন্ত আন্দোলন সংগ্রাম করে জেল কেটেছে, নির্যাতন নিপীড়ন সহ্য করে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে আজকে সুনামের সহিত রাজবাড়ীতে রাজনীতি করছে, আমাদের এই সমস্ত কর্মী নেতাদের বিরুদ্ধে তারা চক্রান্ত করছে। যদি আমাদের বিরুদ্ধে চক্রান্ত করতে না পারে, তারা রাজনীতি করে এই সমাজের মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা নাই, তারা কখনো সফল কোনো কিছু আশা করতে পারবে না। তাই তারা আজকে একটা ষড়যন্ত্রের মাধ্যমে যাদের কেন্দ্রে খোয়েম্বার নিয়ে বাজে কথা বলে, আমাদের যুবদলের নিয়ে বাজে কথা বলে, তারা একটা ঘোলা পানিতে মাছ শিকার করাতে চায়। তাই আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা সবাই জানেন যে আমরা রাজবাড়ির আপনাদেরই সন্তান। আমরা কেউ আজকে যুবদলের কর্মী, কেউ অন্যান্য সংগঠনের কর্মী, আপনারা ছাত্র করছি, আপনাদের আপনারা যারা আছেন আমাদের অত্যন্ত কাছের লোকজন, সাংবাদিক বন্ধুরা এবং এই সমাজের মানুষগুলো আমাদের অত্যন্ত কাছের। সামাজিকভাবে আমরা সামাজিক কাজ কাম করি। যেহেতু আমাদের নেতা আলিরাজ মোহাম্মদ খৈয়ম নির্বাচনমুখী নেতা ছিলেন, নির্বাচিত ছিলেন, এখানকার সংসদ সদস্য ছিলেন, পৌরসভার বারবার নির্বাচিত ছিলেন। আমরা ভোটের রাজনীতি করি বিধায় মানুষের ভালোবাসা, মানুষের আস্থা অর্জন করার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করি। যাদের প্রতি মানুষের আস্থা নাই, যাদের ভোট লাগবে না, তারাই আজকে এই শহরে বিশৃঙ্খলা করার অন্য যেগুলো কর্মকাণ্ড হচ্ছে সেইগুলো করার চেষ্টা করতেছে। আমাদের মধ্যে এগুলো পাইলে আমাদের নেতা খোয়েম সাহেব বলেছে, আমার কর্মী যদি কেউ টেন্ডারবাজি করে, কেউ চাঁদাবাজি করে, সাংবাদিক বন্ধুরা আপনারা লিখবেন এবং এই অঞ্চলের মানুষকে বলছে আপনারা ধরে মাইরে হাড্ডিগুটি ভেঙে পুলিশে দিয়ে দিবেন। এই কথাটা বলার দুঃসাহস আলিরাজ মোহাম্মদ খৈয়ম এবং আমি আমার যুব দলের বন্ধুদেরকে বলছি। আপনাদের জানেন যে পরম সময় আমাদের জনসভা, আমি বলছি আমাদের নেতৃবৃন্দ যদি কেউ কোনো কিছু করে আমরা সেটা তাদেরকে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব। ইতিমধ্যে আমরা জানেন যে আমরা সাংগঠনিকভাবে রাজবাড়ী জেলা 5টি আমরা ব্যবস্থা নিয়েছি। যারা এই ধরনের কর্মকাণ্ড করার চেষ্টা করেছে আমরা তাদেরকে বহিষ্কার করছি। আমার নেতা রাজবাড়ীর সদর উপজেলার দীর্ঘদিন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কষ্ট করে আন্দোলন সংগ্রাম 14 ইউনিয়ন যুবদলকে সংগঠিত করেছে, যার সাথে 5 তারিখের আগেও আন্দোলন সংগ্রামে করে রাজপথে ছিল। আমাদের বসন্তপুরের রায়হানকে আমরা কিন্তু একটা ঘটনার পরিপ্রেক্ষিতে সঙ্গে সঙ্গে বহিষ্কার করছি। আপনারা সাংবাদিক বন্ধুরা জানেন, সামাজিক মিডিয়া আসছে, এই সম্রাটই কিন্তু বহিষ্কার করছে। যদি অন্যায়কারী হইতো, যদি চাঁদাবাজ হইতো, টেন্ডারবাজি করতে তো তাহলে এইগুলো করতো না। সেজন্য আমাদের নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে আপনারা এটা একটু সজাগ থাকবেন, আপনারা খেয়াল রাখবেন আমাদের প্রতি। আপনারা এখানে কষ্ট করে আসার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে, আমাদের রাজবাড়ী জেলা যুবদলের পক্ষ থেকে দেশটিতে এবং খালেদা জিয়া, ভারপ্রাপ্ত তারেক রহমান এবং আমাদের যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক মুন্নাভাই নয়নবার পক্ষ থেকে এবং এই অঞ্চলের মামাটি মানুষ খোয়েম্বার পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। খুদা হাফেজ, সবাইকে ধন্যবাদ।